এ কেমন নসিব খোদা দিল বলো, এ কেমন নসিব খোদা দিল বলো। বেটির বিয়ের দিনে পিতার জানাজা হলো, এ কেমন নসিব খোদা দিল বলো। বেটির বিয়ের দিনে পিতার জানাজা হলো, এ কেমন নসিব খোদা দিল বলো। কোন এক গ্রামে এক দুঃখী পরিবার, প্রসব কালে বিদায় নিল বিবি তাহার। আসমান যেন ভেঙে পড়ে তাহারি মাথায়, না জানি কি লেখা আছে জীবনের খাতায়। কচি মুখ দেখে সবই পিতা ভুলে গেল, অতি আদরে ধীরে ধীরে বড় করিল, তারে বড় করিল। স্নেহ মমতা পিতা এমনি দিল, মাহারানো ব্যথা কখনো না পেল। এ কেমন নসিব খোদা দিল বলো। বেটির বিয়ের দিনে পিতার জানাজা হলো, এ কেমন নসিব খোদা দিল বলো। প্রসবের যন্ত্রণা সহ্য করতে না পেরে তার আম্মা জান ইন্তেকাল করে গেল। মেয়েটা আস্তে আস্তে বড় হতে লাগে, মা মা বলে চিৎকার করে। আব্বা জান বুকে জড়িয়ে ধরে আর বলে, মা কেঁদো না, তোমার আম্মা জান এমন একটা জায়গায় চলে গেছে আর কোনোদিন ফিরে আসবে না। তবে মা, আমি তোমাকে সারা জীবন খুশি রাখবো, তোমার খুশির জন্য বিবাহ পর্যন্ত করব না। মেয়েটা দেখতে শুনতে ভালো ছিল, পরেশগারিতা ছিল, পর্দানসীনা ছিল। কি ঘটছে শুনুন। দিনকে দিন হয় এমনি রূপসী সুন্দরী, যে দেখে সে বলে জান্নাতি পরী। করে না কাজা নামাজ রোজা আব্বা তার জানের জান, যেমন কোনো বতী বুদ্ধিমতী ছিল না ফ্যাশন। আব্বা তার বেটিকে বড় বাসিত ভালো, বেটি যেন ছিল দুই নয়নের আলো, দুই নয়নের আলো। এক ধনী পরিবার বিয়ের প্রস্তাব দিল, সুখী থাকবে মোর মা পিতা খুশি হলো। এ কেমন নসিব খোদা দিল বলো। আপনারা জানেন, গ্রামে যদি কোনো মেয়ে একটু দেখতে সুন্দরী হয়, একটু নামাজ কালাম পর্দানসীনা হয়, কোরআন তেলাওয়াত করতে পারে, তো ধনী পরিবার থেকে বিয়ের প্রস্তাব দেওয়া হয় যে না, ওই বাড়ির মেয়েটা আমাদের বাড়ির বৌমা করব। তেমনি ভাবে একটি ধনী পরিবার থেকে বিয়ের প্রস্তাব দেওয়া হলো, কিন্তু মানে যৌতুক কি কি চাকা হয়েছিল শুনুন। 50,000 নগদে চাই 8 ভরি সোনা, দিলে রাজ রানী হবে তোমারি কন্যা। গরিব পিতা শুনে কথা রাজি হলো দেখো না, মেয়ের বিয়ের তরে বিক্রয় করে জমি জমা। আব্বা তোমায় ছেড়ে আমি যাব না চলে, কে তোমায় ভালোবাসিবে, কে আহার দেবে তুলে, কে আহার দেবে তুলে। না দেখে তোমার সোনা মাকে কেমন থাকবে বলো, তোমার কুড়ে ঘরে কে জ্বালাবে আলো। এ কেমন নসিব খোদা দিল বলো। মেয়ের সুখের জন্য
আব্বা সবকিছু করতে পারে, জমি জায়গা সব বিক্রি করে দিচ্ছে, টাকা এক জায়গায় করছে, কেন না সারা জীবন মা আমার ওখানে সুখে থাকবে। এদিকে মেয়ে কেঁদে যারে যার বলছে, আব্বা আমাকে কেন পরের বাড়ি পাঠিয়ে দিচ্ছ আব্বা, তোমাকে না দেখে আমি থাকতে পারি না, তুমিও তো আমাকে না দেখে থাকতে পারো না আব্বা। তখন সেই আব্বা কেঁদে কেঁদে বলছে, ওহে মা, এই দুনিয়ায় প্রত্যেকটা মেয়ে তার আব্বার অনেক আদরে, কিন্তু কোন আব্বা সারা জীবন তাকে কাছে রাখতে পারে না, একদিন কেঁদে কেঁদে পরের হাতে তুলে দিতে হয়। কবি কত সুন্দর কথা লিখছে শুনুন। তিলে তিলে দেখো যারে মানুষ করতে হয়, কেঁদে কেঁদে তবু তারে পরের হাতে শুতে হয়। দেখতে দেখতে দেখো বেটির বিয়ের দিন এসে গেল, খাওয়া দাওয়া বিয়ে সেরে বেহাইকে ডাকিল, অসহায় ধনীর মিনতি করে কিছু টাকা কম আছে দেব তোমায় পরে, দেব তোমায় পরে। চরম অপমান কন্যার পিতার করিল, ছোট লোকের জাত তোরা কি হবি ভালো, এই কেমন নসিব খোদা দিল বলো। বিয়ে হয়ে গেল, এক বিয়ে মশাই আর এক বিয়ে মশাইকে ডাকলেন, ডেকে বলছেন, দেখুন আমার অনেক আদরের মেয়ে, ছোটবেলায় ও তার মাকে হারিয়েছে, আমি মায়ের কষ্ট বুঝতে দেব না বলে বিবাহ পর্যন্ত করেনি। আজ আপনারা যা চেয়েছেন আমার সর্বস্ব বিক্রি করে দিয়েছি, এই নেন টাকা অর্থ সব আপনাদের হাতে তুলে দিচ্ছি, তবে খবরদার আমার সন্তান আমার মেয়ের চোখ দিয়ে যেন এক ফোঁটা পানি না বার হয়, আমার মেয়ের চোখ দিয়ে পানি বার হলে আমি আব্বা সহ্য করতে পারবো না, তবে কিছু টাকা কম আছে, আমি দিন মজুরি খেটে হোক, জন দিয়ে হোক, ভ্যান চালিয়ে হোক আপনাদের টাকা শোধ করে দেব। যখনই বললো টাকা কম আছে, সেই বিয়ে বাড়ির সকলের সামনে চরম ভাবে অপমান করলো, ছোট লোকের জাত করলো। আসলে গরিব মানুষদের দিল অতি নরম হয়, যখন এইরকম কথা বললো সহ্য করতে পারলো না, সেখানেই হার্ট ফেল করলো, করে মৃত্যুবরণ। কি ঘটনা ঘটছে আহারে। কবি লিখছেন, পিতার অপমানে সইতে পারে না কন্যা, আর বাপের গলা ধরে শুধু করিছে কান্না। আপনারা জানেন মেয়েরা আব্বাকে অনেক বেশি ভালোবাসে। একটা মা যদি আব্বা মানে মেয়েকে বকে অত সহজে কাঁদবে না, কিন্তু একটা আব্বা মেয়েকে বকা তো দূরের কথা, একটু যদি রাগান্বিত অবস্থায় তাকায় না, চোখ দিয়ে টপ টপ করে পানি ঝরবে। তো সেই যখন ইন্তেকাল করলো, কি ঘটনা ঘটছে, পিতার অপমানে সইতে পারে না কন্যা, আর বাপের গলা ধরে শুধু করিছে কান্না। কি বলছে, যেন গরিব হয়ে জন্ম দেওয়া এ সমাজে পাপ, আর হার্ট ফেল করে অপমানে দুঃখিনীর বাপ। বেটির বিয়ের দিনে হলো পিতার জানাজা, নতুন বউকে ভাবলো তারা মস্ত এক বোঝা, ভাবলো মস্ত এক বোঝা, বুক ভরা ব্যথায় শ্বশুর বাড়ি গেল, শাশুড়ি শ্বশুর স্বামী খোটা তার দিল, এ কেমন নসিব খোদা দিল বলো। আব্বার গলাটা জড়িয়ে ধরে কেঁদে যারে যার হয়ে যাচ্ছে, বলছে, আব্বা আজ আমাকে চির এতিম করে চলে গেলে, মা ছিল না তবুও তুমি ছিলে, আজ তুমিও চলে গেলে আব্বা, আর যাদের হাতে তুমি তুলে দিয়ে যাচ্ছ তারা তো মানুষ না, জাল্লাদ আমাকে তো মেরে ফেলবে, কিন্তু বিয়ে হয়ে গেছে নিয়ে চলে গেল, টাকা শোধ করতে পারিনি বলে খেতে শুতে উঠতে বসতে তাকে খোটা দেয়, বলে তোরা ছোট লোকের জাত, তোরা আব্বা মূল্য টাকাগুলো দিয়ে মরতে পারলো না। কত সুন্দর কথা লিখছেন, খেতে শুতে উঠতে বসতে দিত তার খোটা, মদ মাতাল ছিল ধনীর সে বেটা, ছেলেটির ছিল আবার চোখেরই নেশা, বিবি পাইনি কোনদিন স্বামীর ভালোবাসা, রাত গভীরে মদ খেয়ে করিত অত্যাচার, জ্বালা যন্ত্রণা সয়ে তবু করিছে সংসার,
গো করিছে সংসার, দেখতে দেখতে একটি বছর কেটে গেল। মা বাবা মেয়ে গর্ভবতী হলো, এ কেমন নসিব খোদা দিল বলো। খুব কষ্টের মধ্যে মেয়েটা দিন কাটছে, কিন্তু কি করবে, কোথায় যাবে, কেউ তো তার সাহারা নেই। বর্তমান যুগে যদি শ্বশুর বাড়ি থেকে একটু নির্যাতন দেওয়া হয় মা বোনেদেরকে, তারা কি করে, এক দুদিনের জন্য বাপের বাড়ি চলে যায়, গিয়ে বাপ ভাইদের সাথে একটু থেকে মনটা ফ্রি করে আবার স্বামীর কাছে চলে আসে। কিন্তু এই যে মেয়েটা সে চির এতিম, কার কাছে সে যাবে? ভাবলো এইভাবে থাকতে থাকতে আমি হয়তো মরেই যাব, যদি আমার একটা সন্তান হয়, হোক না ছেলে হোক না মেয়ে, তবুও সে তো আমার সাহারা হবে, অন্তত মনের কথা তার সাথে বলবো। তো একটা সন্তান নিল, যখন তার শ্বশুর শাশুড়ি জানতে পারলো, শেষ সন্ধে কি ঘটনা ঘটাচ্ছে শুনুন। নারী চাই স্বামীর সুখ আর ভালোবাসা, গর্ভবতী হয়েও কিন্তু নিরাশা, গর্ভজাত সন্তানকে নষ্ট করিতে বারে বারে বলে তার বাপ বেটাতে। বাপ বেটা বলছে, তোরা ছোট লোকের জাত, তোর গর্ভে আমাদের পরিবারের সন্তান আসবে, এটা হতে পারে না। আমার সন্তান কারো সম্ভ্রান্ত পরিবারে বিয়ে দেব, তার গর্ভে আমাদের পরিবারের সন্তান আসবে, যে সন্তানটা আসছে তাকে নষ্ট করে দিতে হবে। মেয়েটা হাউ হাউ করে কেঁদে উঠেছে, বলছে, আল্লাহ আমি আর সইতে পাচ্ছি না, ছোটবেলায় মাকে হারালাম, বিয়ের দিনে আমার আব্বা জানকে হারালাম, আর যাকে নিয়ে আমি স্বপ্ন দেখছি তাকেও এরা শেষ করে দিতে চাইছে। বলছে, আর আমি তোমাদের কাছে থাকবো না, অনেক দূরে চলে যাব, বাড়ি বাড়ি ভিক্ষা করে খাবো, আমার সন্তানকে লেখাপড়া শেখাবো। যখন তাদের কথা অমান্য হলো, আরে সবাই মিলে তার সাথে করুণ ঘটনা ঘটালো। নারী চাই স্বামীর সুখ আর ভালোবাসা, গর্ভবতী হয়েও কিন্তু নিরাশা, গর্ভজাত সন্তানকে নষ্ট করিতে বারে বারে বলে তার বাপ বেটাতে। অনেক দূরে যাব চলে আসবো না ফিরে, তবু জোর করে গলায় ফাঁস দিল তারে, গলায় ফাঁস দিল তারে। প্রাণ পাখি তার ওই উড়ে গেল, এমে হান্নান বলে লিখতে বুক ফেটে গেল, এ কেমন নসিব খোদা দিল বলো। এমনি করে কত মেয়েদের জীবন চলে যায়। অনেক জায়গায় শোনা যায় শাশুড়ি বৌমাকে রান্নাঘরে আগুন জ্বালিয়ে মেরে দিয়েছে। কেন কেন আমরা এমন করি? পরের ঘরের মেয়ে বলে তার কি কষ্ট হয় না? আসুন তাকে আমরা নিজের মেয়ে মনে করে নেই। আবার অনেক স্বামীরা আছে সেই স্ত্রীকেই কষ্ট দেয়, যে স্ত্রী সারাদিন বাড়ির কাজগুলো করে, শ্বশুরকে খুশি রাখে, শাশুড়িকে খুশি রাখে, বোন থাকলে ভাই থাকলে তাদের জামা কাপড় পরিষ্কার করা, সবকিছু। এমনকি গভীর রাত্রে আমরা যখন বাড়ি ফিরি আমাদের মনের চাহিদাটাও সেই মেয়েটাই মেটাই, সারাদিন বাড়ির কাজ করে। তাহলে কেন আমরা মদ খেয়ে এসে সেই স্ত্রীকে কষ্ট দেই? একটু বুঝি আমরা, তাদেরকে একটু ভালোবাসি, তবেই তো আল্লাহ আল্লাহ রাসূল খুশি হয়ে যাবে। এইগুলো আমাদের বুঝতে হবে। আর আমরা দেখি ধনী পরিবারের বিয়ে আসলেই লাফাই মোটামুটি, মনে করে করে বাবারে এত বড় লোক এত চাকরি করে, এখানেই মেয়েকে বিয়ে দিতে হবে। না, খবরদার, টাকা দেখে বিয়ে দেওয়া যাবে না। দেখতে হবে ছেলেটা কেমন, তার মন মানসিকতা কেমন, আল্লাহ আল্লাহ রাসূলকে ভালোবাসে কিনা, জান্নাত জাহান্নামের জ্ঞান আছে কিনা। এমন ছেলে দেখে বিয়ে দেন, আজ টাকা না থাকলে কাল টাকা হয়ে যাবে, তবে আপনার মেয়ের সুখময় সুখ হয়ে যাবে। আর যদি ধনী দেখে দেন, পর মহিলাদের সাথে জেনায় লিপ্ত হবে, গভীর রাতে এসে আপনার সন্তানকে কষ্ট দেবে। এগুলো আমরা বুঝি, আপনারা জ্ঞানী মানুষ, আমি যতটুকু সম্ভব বলেছি। আপনার এত সময় অনেক কথা বলেছি, দূরের মেহমান আমরা, ভাষাগত ভুল ত্রুটি হয় মানুষ মাত্রা, আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। কেন আমি আপনার সন্তানের মতো, কারো ছোট ভাই, কারো বন্ধুর মতো, আমাকে ক্ষমা করবেন, আমাদের জন্য দোয়া করবেন, যেন আমি জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আল্লাহ যে কণ্ঠ দিয়েছেন, কণ্ঠ দিয়ে কোরআন হাদিসের কথা, দ্বীন ও শরিয়াতের কথা এইভাবে ঘটনার মাধ্যমে, সুরের মাধ্যমে পরিবেশন করে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে খুশি করতে পারি, আর মানুষের মনে তৃপ্তি জোগাতে পারি, আর যা কিছু বলি তার থেকে যেন বেশি আমল করতে পারি। বলুন আল্লাহুম্মা আমিন।